শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? রীতা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করে দিলাম। তো এখন বিছানা গোছাচ্ছি, চা খাওয়া, বাড়ির সমস্ত কাজকর্ম, যেসব কাজকর্মগুলো থাকে সবই শেষ হয়ে গেছে। এখন আমি বিছানাটাও তুলতে এসেছি। আর আজকের বাড়িতে একজন আসবে, তাই জন্য একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি, না হলে একটু বসতাম তারপরে বিছানাটা চেঞ্জ করতাম। কিন্তু যেহেতু আমি একা, আমাকে সব একা হাতেই করতে হবে, আমি তাই কারণে আজকের বসছি না, আজকের কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো 10 দিন পরে আজকের আমার নিমটিকা পড়বে। মানে তোমরা যারা আমার ভিডিও দেখো জানো যে আমার পক্স হয়েছিল। তো আজকে আমার নিমটিকা পড়বে 10 দিনের দিন। আর সেটা আমার শাশুড়িমাকে বলেছি নিমটিকাটা দেওয়ার কথা। কি হয় দেখা যাক, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমি বিছানার বেড কভারটা প্রত্যেক দিন গুছাই, মানে প্রত্যেক দিন পরিষ্কার করি না, 2-3 দিন অন্তর করি, এরকম আমি ঝেড়ে মুছে। এখানে বিছানাটা ঠিক করে দিয়েছি। এবার ছেলের রুমে যাবো বিছানা ঠিক করতে। দেখো বিছানাটাকে কী করে রেখেছে, দেখেছ? বিছানাটাকে ঠিক করি। তো এখানে ছেলের বিছানাটা এবার গুছিয়ে নিচ্ছি। আসলে কি আসবে বলো তো, আমার বাবা আসবে জানো তো। বাড়ির আদরের ছোট্ট মেয়ে আমি। তো আমার 2 বোন, 1 দাদা, আর আমি ছোট। আর ছোট থেকেই প্রচুর অসুখ বিসুখ, তাই জন্য একটু প্যাম্পারই করতো আমাকে বাড়ির সবাই। আর বাড়ির ছোট মেয়ে, এখানে বড় বউ হয়ে এসেছি, হলে কী হবে, এখানেও সেই রকম। বাড়িতে যেরকম ছোট মেয়ে বলে প্যাম্পার করা হতো, আর এখানে সেরকম বড় বৌমা বলে প্যাম্পার করা হয়। আর ভালোবাসা যে যার ব্যবহারে পায়, তাই না? তো সেটা যে যার যে যেমন ব্যবহার করবে তেমন ভালোবাসা পাবে, এটা তার নিজের উপরে ডিপেন্ড করে। তো দেখো এখানে এই বেড কভারটা চেঞ্জ করে দিলাম, তোমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ছেলে স্কুলে চলে গেছে, তো এখন একটু বেলাই হয়ে গেছে। আর একা আস্তে আস্তে করছি এইভাবে। আর এই যে দেখো, এই রুমটায় ছেলে এখন থাকে। তো এখন তেমন কিছু নেই, খাটটা আছে। আর এই যে ড্রেসিং আয়নাটা দেখছো না, এটা আমার বিয়ের ড্রেসিং আয়না। দেখো বইগুলো গোছায়নি, ছেলে চলে গেছে। আর আমার অসুস্থ আমি ছিলাম, মানে এখন 10 দিন মতো পক্স। তার আগে একটা অন্য সমস্যা ছিল, তো সেজন্য ডাক্তার দেখানো হচ্ছে। তো এই দেখো বিছানা ঠিক করে দিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। কেমন আছো সবাই? রীতা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন সকালে তোমাদের সঙ্গে নিয়ে আজকে নতুন ভিডিও স্টার্ট করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার নিমটিকা পড়বে, আর তার সঙ্গে আজকে বাড়িতে আসছে আমার বাবা অনেক দিন পরে। এখানে দেখো সিঁদুরটা, সে মুখ ধুয়েছিলাম, জল লেগে সিঁদুরটা ফেটে গেছে। মানে আজকে 10 দিন চুলে চিরুনি করা হয়নি, স্নান করা হয়নি। আজকে নিম টিকা নেব, নিয়ে তারপর স্নান করব। আবার বাড়িতে বাবা আসছে, তাই জন্য রান্না করব। কী রান্না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিভাবে নিম টিকা পড়ে সেটাও শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ না করে, সব দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আনাজ টানাজ নিয়ে বসে পড়েছি। বাবা সকালে ফোন করছিল যে আমি যাব তোদের বাড়িতে, আমি একটু দেখা করে চলে আসব। কিন্তু আমি বললাম তুমি যেহেতু আসছো সেহেতু তুমি খেয়ে যাবে। বাবা বললো যে তুই অসুস্থ, তুই কি আর পারবি? তো আমি বললাম আমি পারি না পারি, আমি যেটাই পারি না কেন তুমি সেটাই খেয়ে যাবে। বাবা বলছে তাহলে ঠিক আছে, বেশি কিছু রান্না করবি না, আমি যাব বাড়ির পুজো করে, বেশি কিছু করবি না, আর তোর শরীর অসুস্থ, বেশি করতে হবে না। আমি ঠিক আছে, কিন্তু বাবা আসবে অনেক দিন পরে, না করলে কি হয়? তো যেটাই আছে বাড়িতে
আর আমারও শরীর অসুস্থ, আমি তেমন কিছু করতেও পারবো না। গাছের বেগুন ছিল, তো বেগুনটা ভাজবো, ফুলকপিও একটু ভাজবো ইচ্ছা আছে। বন্ধুরা নিম টিকা দেওয়া হয়ে গেছে, এই যে নিম টিকা দেওয়া হয়েছে। আর নখে আর এ হাতে নখে দিয়েছিল, শাশুড়ি মা এসে এক্ষুনি নিম টিকা দিয়ে গেল। তো এই টিকাটাই আবার বেল গাছের গোড়ায় দিয়ে প্রণাম করে আসতে হবে। আর এক্ষুনি স্নানটাও করে চলে আসছি, অনেক দিন থেকে স্নান করিনি, তো স্নানটাও করে চলে আসছি। ভাবছিলাম রান্না করবো, দেখো এখানে আনাজ টানাজ কাটতে বসে গিয়েছিলাম। এ দেখো, তোমরা তো দেখলে আনাজ টানাজ কাটতে বসে গিয়েছিলাম, কিন্তু এক্ষুনি যেহেতু নিম টিকাটা দেওয়া হয়ে গেল, স্নান করে নিই, স্নান করে তারপরে এসে রান্নাবান্না করবো। 11টা বেজে গেছে, তো স্নান করে আসি, আবার কথা বলছি। বন্ধুরা দেখো, স্নান করতে চলে এসেছি, নিম টিকা যেহেতু পড়েছে। আর এই যে গিজারটা এক্ষুনি আমি এসে একটু আগে চালিয়েছিলাম, গিজারটা অন ছিল না। জলটা না গরম হলে আমি কিভাবে স্নান করবো বলো। এই যে গিজারটা অন করেছি, স্নান করবো। কাপড়টা এখানে দেখো, আমার ছেলে গামছাটা কীরকম রেখেছে দেখো, স্নান করে স্কুলে গেছে, গামছাটা এরকম করে রেখেছে। কি বলবো আমি, খুঁজেও পাই না। তো এই নিম টিকাটা এবার গাছের গোড়ায় দিয়ে আসছি, গাছের গোড়ায় দিয়ে প্রণাম করে আসছি। ওই বেলগাছের গোড়ায় দিয়ে আসছি। দিয়ে দিয়েছি, জলটা গরম হলো কেন দেখি, গরম হতে তো একটু সময় হবে। এবার জল গরম হয়ে গেছে, স্নানটা করে নিই, তারপর আসছি। হাজব্যান্ড কিরকম গামছাটাকে রেখেছে দেখো, ভিজা গামছাটাকে শুকনো হওয়ার জন্য। বন্ধুরা দেখো, আমি স্নান করে চলে এসেছি, আর আমার স্নান করে আস্তে আস্তে বাবাও চলে এসছে। আমার মানে কি বলবো, আর দেখো এখানে মাথায় একটু শ্যাম্পু নিয়েছিলাম, আর কান থেকে রিংটা পড়ে গেছে। ভাগ্যিস বাড়ির ভেতরে পড়েছে, যদি অন্য জায়গায় পড়তো তো পেতাম না। তো তাই জন্য ভালো করে আবার পরে নিচ্ছি। আর আমি পড়তে পড়তে বাবাও হাঁক দিচ্ছে, কোথায় রে মা, আমি বলি। তারপরে বাবা আসার পরে রান্না বান্না সবই হয়েছে। তো কী কী রান্না করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এর মধ্যে আমার একটা পার্সেলও চলে এলো, তো পার্সেলটা কী এসছে তোমাদের দেখাচ্ছি। আমি পার্সেলটা আনতে গেছি এখন, ঠিক আছে, তো আমি ভয়েসটা দিচ্ছি। তো দেখো বন্ধুরা, পার্সেল তো চলে এসছে, একটা শাড়ি এসছে একজন কাস্টমারের অর্ডারের। তো
তো শাড়িটা একটু খুলে দেখে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি, কারণ শাড়িতে যদি খুঁত টুঁত থাকে তাহলে আমি ফেরত দিতে পারবো। ভিডিওর মধ্যে আনবক্সিং করার সময় ভিডিও করতে হয়, তাই জন্য আমি আনবক্সিং করার ভিডিওটা করে নিচ্ছি। কারণ খুঁত থাকলে আমি দেখাতে পারবো, না হলে আমাকে বলবে যে তুমি শাড়ি খোলার সময় কেন ভিডিও করোনি, হয়তো আগে তুমি কেটে শাড়ি খুঁত করে আমাদের দিচ্ছ। খুব সুন্দর কালারটা, খুব সুন্দর শাড়িটা এসছে, কোনো খুঁত নেই, পুরো পিচ কালারের উপরে, খুবই সফটের মধ্যে। তো চলো এবার খাওয়া দাওয়া করি, রান্না বান্না করি। তো দেখো বন্ধুরা, খেতে বসে গেছি, আর ভিডিও আর করা হয়নি তেমন। তো দেখো দেরি হয়ে গেছিলো, তোমরা জানো। আর 10 দিন পরে বাড়িতে ডিমও হচ্ছে। মাছের ঝাল করেছি, আলু ভেজেছি, ফুলকপি ভেজেছি, বাবাকে ডিম ভেজে দিয়েছি। আর মাছের ঝোল তো হয়েছে, ফুলকপি ভেজেছি, আর 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 কী করেছি, ওই বেগুন ভেজেছি। আর কি বলো তো, বাবা আসছে, আমি গেছিলাম রান্না বসিয়ে, একটু ফুলকপিটা ধরে গেছে, মানে লেগে গেছে। ফুলকপি ভাজাটা সুন্দর হয়েছিল কিন্তু লেগে গেছে। যাই হোক, যেরকমই হয়েছে, বাবা তো মেয়ে যেটাই রান্না করবে সেটাই খুব ভালো হয়েছে। আর আমরা খেয়ে নিচ্ছি, আর আমার ছেলে এখনও স্কুল থেকে আসেনি। তো বাবা খেয়ে একটু বিশ্রাম করবে, তারপরে আবার বাড়ি চলে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এই যে সন্ধ্যায় ধূনা দিচ্ছি প্রত্যেক দিনের মতো। প্রত্যেক দিন দেওয়া হয় না, একদিন ছাড়া একদিন দিই, এই পক্সের পর থেকে মাঝে মধ্যে দিই। ধূনা গন্ধটা আমার খুবই ভালো লাগে। গোটা ঘর পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো, দেখেছ? আমার ছেলের আবার এই গন্ধটা ভালো লাগে না। পুরো ঘর অন্ধকার করে আমি বসে থাকবো, গন্ধটা আমার খুবই ভালো লাগে।